বাংলাদেশ কার্গো ট্রলার ব্ল্যাকহেড শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌসের নামে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে ভুয়া মিথ্যা তথ্য, ছবি ও মানহানিকর মেসেজ পোস্ট দিয়ে হয়রানি করায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে 25 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সন্ধ্যা 7টায় সাজেদা মার্কেটস্থ সুমাইয়া এন্টারপ্রাইজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্ত্রাসী চাঁদাবাজ 1 নম্বর নূর ইসলাম, পিতা অজান্ত, মোহাম্মদ জাফর, পিতা আব্দুল ওদুদ, উভয় সাং 35 নম্বর ওয়ার্ড, বাস্তুহারা থানা, বাকুলিয়া থানাধীন, জেলা চট্টগ্রাম। সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফেরদৌস তার লিখিত বক্তব্যে বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ 1 মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা অজ্ঞাত, 2 মোহাম্মদ জাফর, পিতা আব্দুল ওয়াদুদ, উভয় সাং 35 নং ওয়ার্ড, বাস্তুহারা থানা, বাকুলিয়া, জেলা চট্টগ্রাম সহ আরও অজ্ঞাতনামা 3 থেকে 4 জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করে সাংবাদিকদের নিকট হাজির হইয়া সংবাদ সম্মেলন করার আবেদন করেন যে তিনি পেশায় একজন ব্যবসায়ী। 8 মাস যাবৎ আমার নিকট অনৈতিকভাবে অর্থ চাঁদা দাবি করে আসছে। আমি উল্লেখিত সন্ত্রাসীদেরকে চাঁদা না দেওয়ার কারণে গত 21/9/2025 তারিখে রাত অনুমানিক উল্লেখিত সন্ত্রাসী অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জন লোক নিয়ে প্রায় 7 থেকে 8 মাস যাবৎ তাহার নিকট অনৈতিকভাবে অর্থ চাঁদা দাবি করে আসছে। তিনি উল্লেখিত সন্ত্রাসীদেরকে চাঁদা না দেওয়ার কারণে গত 21 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ রাত আনুমানিক 11 ঘটিকার সময় বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ সংলগ্ন খালপাড় এলাকায় তাহার কাছে পুনরায় চাঁদা দাবি করে তিনি চাঁদা দিতে অস্বীকার করিলে উল্লেখিত চাঁদাবাজরা তাহার উপর হামলা করে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নীল পুয়া জখম করে। তখন আমি চোর চিৎকার করে আওয়াজ করিলে পাশে থাকা আমার ভাগিনা মোহাম্মদ হৃদয় সহ আরো লোকজন বিভিন্ন ধরনের ভয় বৃত্তি হুমকি প্রদর্শন করে সন্ত্রাসীরা চলে যায়। সন্ত্রাসী চাঁদাবাজরা গত 22 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ সন্ধ্যায় আনুমানিক 7 ঘটিকার সময় অজ্ঞাতনামা আরও 3 থেকে 4 জন লোক নিয়ে নতুন ব্রিজ সাজেদা মার্কেটের তাহার অফিসে গিয়ে তাহার কাছে পুনরায় চাঁদা দাবি করে তখন ফেরদৌস সাহেব উল্লেখিত সন্ত্রাসীদেরকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে তাহার অফিস তালা লাগিয়ে দিবে এবং তার নামে সামাজিক যোগাযোগ ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে তার ছবি পোস্ট দিয়ে ও বিভিন্ন মেসেজ দিবে বলে এবং তাকে চলাচলের পথে মারধর করার প্রাণনাশের ভয়ভীতির হুমকি দেয় ও দিয়ে আমার ছবি পোস্ট দিয়ে বিভিন্ন মেসেজ দিয়ে বলে এবং আমাকে চলাচলের পথ মারধর করার প্রাণনাশের ভয় বৃত্তি হুমকি দিয়ে চলে যায়। গত 21 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ রাত আনুমানিক রাত 9 ঘটিকার সময় সাজেদা মার্কেট তাহার অফিসে অবস্থান করাকালীন সময় ফেসবুকে ঢুকে ফেরদৌস সাহেব দেখতে পায় যে তাহার ছবি এডিট করে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ও মেসেজ দিয়ে ফেসবুকে পোস্ট দেন। এতে ফেরদৌস সাহেবের মান সম্মান ক্ষুণ্ণ হয়। আপত্তিকর ছবি ও মেসেজ দিয়ে ফেসবুকে পোস্ট দেয়, এতে আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। উক্ত বিষয়টি আমি ভবিষ্যতের জন্য বাকুলিয়া থানায় তিনি ভবিষ্যতের জন্য 23 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ বাকুলিয়া থানায় একটি জিডি করেন, যাহা বাকুলিয়া থানার জিডি নং 1414। এমত অবস্থায় উপরোক্ত তাহার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচার করে তাহাকে সহযোগিতা করতে সাংবাদিকদের নিকট তিনি বিনীত অনুরোধ করেন এবং উক্ত বিষয়ে সন্ত্রাসী চাঁদাবাজ ও মিথ্যা তথ্য প্রদানকারীদের গ্রেফতারের জন্য মাননীয় সিএমপি পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনার দক্ষিণ এবং অফিসার ইনচার্জ বাকুলিয়া থানার সদস্য সহোদয় সহযোগিতা কামনা করেন। গ্রেফতারের জন্য মাননীয় পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনারের দক্ষিণ অফিসার ইনচার্জ বাকুলিয়া থানা সদয় সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।